প্রফেশনাল লেভেলে যারা ইলেকট্রনিক্স অথবা এলইডি টেলিভিশনের কাজ করতে চান তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিভাইস ভ্যালি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অন করে দিবেন। ভিউয়ার্স, আমি যে টুলসটি আপনাদের আজকে আনবক্সিং করে দেখাবো সেটি হচ্ছে এলইডি ব্যাকলাইট টেস্টার। যারা এলইডি টেলিভিশনের কাজ করতে চান তাদের এই টুলসটি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে মার্কেটে এটি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, দামেও মোটামুটি কম আছে। প্রথমে এর ভিতরে টেস্ট প্রোব দেখতে পেলেন। এই হচ্ছে আমাদের সেই মেন ডিভাইসটি যেটি দিয়ে আমরা এলইডি ব্যাকলাইট টেস্ট করতে পারবো। ভিউয়ার্স, একটি কথা বলে নেওয়া প্রয়োজন, এটি দিয়ে শুধু আপনি এলইডি ব্যাকলাইট টেস্ট করবেন শুধু তা নয়, এটি দিয়ে সব ধরনের এলইডি টেস্ট করতে পারবেন, যা আমি এই ভিডিওতে আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিব। ভিউয়ার্স, এই ডিভাইসটি কিভাবে অপারেটিং করতে হয় সেটি এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই ডিভাইসটির মডেল হচ্ছে YV300B। মূলত এটি সুপার এলইডি ব্যাকলাইট টেস্টার, যা উপরে আপনারা লেখা দেখতে পাচ্ছেন। এখানে কিছু নিচে নিয়মাবলী লিখে দেওয়া হয়েছে। এটি হচ্ছে এসি অন অফ সুইচ। আর এই সাইটের যে দুটি পয়েন্ট দেখতেছেন, এখানে যে আমাদের টেস্ট প্রোব থাকবে সেই অংশ আমরা লাগিয়ে নেব, অর্থাৎ এলইডি প্লাস এলইডি মাইনাস। ভিউয়ার্স, এখন ইদানিং এলইডি টেস্টার হাতেও বানানো যায়, কিন্তু সেই এলইডি টেস্টারগুলো আর এই টেস্টারগুলো মধ্যে বেশ পার্থক্য থেকে যায়। ভিউয়ার্স, এর সাথে যে টেস্ট প্রোব দেওয়া আছে, এই টেস্ট প্রোবগুলো অনেক হাই কোয়ালিটির এবং সাধারণ টেস্ট প্রোবের চেয়ে অনেক উন্নত। এগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন। এর মাথাগুলো দেখতে পাচ্ছেন অনেক সুচালো এবং তীক্ষ্ণ, সহজেই কন্ট্যাক্ট পাবে ছোট ছোট এসএমডি এলইডিগুলো, যেগুলো সহজেই আপনি মাপতে পারবেন। এর এই পয়েন্টগুলো খুলে নেওয়ার পর এই দুটি অংশ আমরা এই এলইডি ব্যাকলাইট টেস্টারের পোলারিটি অনুযায়ী আমাদের লাগাতে হবে, অর্থাৎ নেগেটিভ অংশ নেগেটিভ এবং পজিটিভ অংশ পজিটিভে লাগাতে হবে, অর্থাৎ লাল কালো মিলিয়ে নিতে হবে। এখন আমরা এতে পাওয়ার দেব। নিচে কিছু অপারেটিং অপশন দেওয়া আছে, যেগুলো আপনারা পরে নেবেন। ভিউয়ার্স, পাওয়ার দেওয়ার পর এর ডিসপ্লেতে এটি সর্বোচ্চ রেঞ্জ 300 ভোল্ট পর্যন্ত শো করবে। ভিডিওটি একটু লম্বা হবে, ধৈর্য সহকারে দেখতে থাকেন, কেটে কেটে দেখলে বুঝতে পারবেন না। প্রথমে আমি কিছু ছোট এলইডি আপনাদেরকে মেপে দেখাবো। এগুলো 3mm থেকে শুরু করে 5mm এবং আরও বিভিন্ন সাইজের এলইডি আছে, যেগুলো খুব সহজেই এই ব্যাকলাইট টেস্টার দিয়ে আপনি পরিমাপ করতে পারবেন। মজার বিষয় হচ্ছে, যখন আপনি এলইডি পরিমাপ করবেন তখন ডিসপ্লেতে এর ভোল্টেজটি শো করে থাকবে, অর্থাৎ এটি 2 ভোল্টের এলইডি, এর ডিসপ্লেতে 2 ভোল্ট শো করলো। ঠিক তেমনই প্রত্যেকটি এলইডি তার ভোল্টেজের অবস্থান শো করে থাকবে এবং এর যে ব্রাইটনেস, অর্থাৎ যে পরিমাণ এর অ্যাম্পিয়ার প্রয়োজন, ঠিক সেই পরিমাণই অ্যাম্পিয়ার এই এলইডি ব্যাকলাইট টেস্টার সরবরাহ করে থাকবে। এবং এটি দিয়ে টেস্ট করলে আপনার এলইডি লাইটগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। এই এলইডিটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু জ্বলতেছে না, তার মানে এটি কিন্তু খারাপ। আপনি ব্যাড এলইডিও খুব সহজেই পরিমাপ করতে পারবেন। ভিউয়ার্স, একটি কথা বলে নেওয়া প্রয়োজন, এই এলইডিগুলো টোটাল 35 মিলি অ্যাম্পিয়ার সরবরাহ করে থাকে, অর্থাৎ 300 ভোল্ট 35 মিলি অ্যাম্পিয়ারের এই ডিভাইসটি ছোটোখাটো যে কোনো ধরনের এলইডি আপনি খুব সহজেই টেস্ট করতে পারবেন।
এটিও কিন্তু খারাপ, জ্বলতেছে না। এই এলইডিগুলোকে বলা হয় স্টার এলইডি। এগুলো খুব হাই ব্রাইটনেস, এগুলো 1 ওয়াটের হয়ে থাকে। ভিউয়ার্স, ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে থাকেন। আমি প্রতিটি এলইডি আপনাদেরকে মেপে মেপে দেখাবো। এখানে যে বিভিন্ন ধরনের এলইডিগুলো আছে, এগুলোর কিন্তু ভোল্টেজ ও বিভিন্ন সাইজের হয়ে থাকে এবং এর ব্রাইটনেসও কম বেশি আছে। যারা এলইডি টেলিভিশনের কাজ করতে চান, অর্থাৎ আমাদের অনেক সময় এলইডি টিভির ব্যাকলাইট খুলে চেক করতে হয়, এই ডিভাইস দিয়ে কিন্তু আপনি না খুলেও এই এলইডি ব্যাকলাইটগুলো খুব সহজে চেক করে ফেলতে পারবেন। যেহেতু এলইডি ব্যাকলাইট চেক করা একটি সেন্সিটিভ জিনিস, সেহেতু এই ধরনের ডিভাইসগুলো ব্যবহার করা আপনার জন্য উত্তম। ভিউয়ার্স, আমার সামনে এলইডি ব্যাকলাইট স্ট্রিপগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ এগুলো এলইডি টেলিভিশনের ভিতরে পিছনে অংশ দেওয়া থাকে। এগুলো কিন্তু খুব সেন্সিটিভ এবং নষ্ট হয় অ্যাভেলেবেল, এবং মার্কেটে এগুলো কিনতেও পাওয়া যায়। বিভিন্ন দামের আছে এই এলইডিগুলো। অর্থাৎ এই এলইডিগুলো আপনি ইন্ডিভিজুয়াল, অর্থাৎ একটি একটি করে চেক করতে পারবেন, অথবা পুরো স্ট্রিপটি চেক করে ফেলতে পারবেন, অর্থাৎ টোটাল ভোল্টেজটিও পরিমাপ করতে পারবেন। অর্থাৎ আপনার সেটে কত ভোল্ট এর স্ট্রিপ ব্যবহার করা হয়েছে। এই স্ট্রিপটিতে 14.1 ভোল্ট শো করছে, যেটি ডিসপ্লেতে দেখাচ্ছে। ভিউয়ার্স, প্রতিটি এলইডি এভাবে ইন্ডিভিজুয়াল এবং টোটাল এলইডি আপনারা চেক করতে পারবেন। এই স্ট্রিপটি 17 ভোল্ট, অর্থাৎ টোটাল 17 ভোল্ট কনজাম করছে। আমাদের প্রতিটি এলইডি 3 ভোল্টের। ভিউয়ার্স, এবার আমরা যেগুলো এলইডি বাল্বে ব্যবহার করে যে এসএমডি প্লেটগুলো, অর্থাৎ এলইডি প্লেটগুলো, সেগুলো আমরা এখন পর্যায়ক্রমে চেক করে দেখব। আপনারা যে কোনো ধরনের এসএমডি এলইডি প্লেটগুলো এখানে সহজেই চেক করতে পারবেন। এটি কিন্তু 8 জিবি এলইডি, অর্থাৎ অনেকগুলো কালার হয়। দেখতে পেলেন, খুব সহজেই এর পরীক্ষাটি শেষ করতে পারলেন। এটি হচ্ছে এসিডিসি সার্কিটের যে এসএমডি প্লেটটি, এটি হচ্ছে ড্রাইভার সার্কিটের এসএমডি প্লেট। এখানে প্রত্যেকটি এসএমডি একটি একটি করে আপনারা পরিমাপ করতে পারবেন এবং এর ভোল্টেজও সহজেই বুঝে ফেলতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। যদিও ভিডিওটি একটি বড় হয়ে গেছে, আসলেও একটু ভালো কিছু দেখাতে হলে ভিডিওগুলো অনেক সময় লং হয়ে যায়। তবে আমি সাজেস্ট করব আপনারা এই এলইডি ব্যাকলাইট টেস্টারগুলো কিনতে পারেন, কারণ এগুলো দিয়ে পরীক্ষা করা খুবই সহজ এবং এটিতে আপনি সহজেই আইডেন্টিফাই করতে পারবেন। যাই হোক, মোটামুটি আমার কাছে যত ধরনের এলইডি ছিল আমি সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তবে খুব বেশি অ্যাম্পিয়ারের যেগুলো এলইডি, সেগুলো হয়তো অতটা জ্বলবে না, হালকা একটু ব্রাইটনেস হতে পারে। যাই হোক, এখানে যে টেস্ট প্রুফের যে পয়েন্টগুলো, যদিও এখানে কিছু সার্চ ভোল্টেজ থাকে, তবে ইন্ডিভিজুয়াল এক মাথা ধরলে শর্ট করবে না, তবে 2 মাথা আপনারা একসাথে ধরার চেষ্টা করবেন না। তবে সব কিছু বিবেচনার দিকে আমি এটি কিনে স্যাটিসফাই। আপনারা মার্কেটে এটি 800 থেকে 900 টাকার মধ্যে কিনতে পারবেন, যদিও এর বাজার মূল্য ওঠানামা করে থাকে।
ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।